নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আসছি রান্নাঘরে আগে চা করতে, স্যারে বের হবে তো বললো একটুখানি লাল চা করে দাও, হাত পা ঠান্ডা হয়ে গেছে, যাবো যেহেতু গরম থাকে যেন। এখন বাজে, বেশি বাজে না, ভোর 5:50 বলা যায়। সে বের হয়ে গেছে। আমি ছাড়ে বের হয়ে যাওয়ার পর আবার একটু শুয়েছিলাম, উঠতে একটু দেরিই হয়ে গেল। উঠছি প্রায় 7:30টায়। তার তড়িঘড়ি করে উঠে স্নান করে গোপালকে জাগিয়ে মাকে উঠাইলাম, মাকে খেতে দিলাম। এখন আমি আমার জন্য একটু খাবার রেডি করতেছি। ফ্রিজে ছিল একটুখানি ব্রোকলি আমার অনেক বেশি পছন্দ। আমি কাঁচাও খেতে পারি, একটুখানি সতে করে নিলেও খেতে পারি। তো আমি একটু বেশিখানি সবজি দিয়ে একটু ম্যাগি করে নিলাম, যেটা ঝটফট হয়ে যাবে। অনেকগুলো কাজ ছিল, প্রত্যেক দিন তো সকালবেলা রান্নাবান্না করি, অনেক কাজ সকালবেলায় হয়ে যায়। আজকে আর যেহেতু সেটা হয় না, রুটিনটা একটু চেঞ্জ হয়ে গেছে, তাই আমার সব কাজেই না স্লো হয়ে গেছে। তাই এখন দুপুরে রান্না বসাইতেছি। এই চালগুলো গ্রাম থেকে আসছে, গ্রামের চালের ভাত খেতে আমি অনেক বেশি পছন্দ করি, সেটা তো আপনারা জানেন। আরও আজকে নিরামিষের দিন, তো নিরামিষের দিনে কি রান্না করবো এটা নিয়ে অনেক বেশি টেনশন করতে হয় আমাকে, কারণ স্যারে একদমই নিরামিষ খেতে পছন্দ করে না। কিছুটা ডাল ভিজিয়ে রাখলাম, ডালটা দিয়ে বড়া বানাবো। আর এখানে সিম আর আলু একসাথে ভাজি করলাম। আর একটুখানি ডাল সিদ্ধ করে নিয়েছি, টমেটো দিয়ে পাতলা করে ডাল রান্না করব আমার শাশুড়ির জন্য। ওগুলোর একটা ফ্লেভার আছে, এটা অনেকে পছন্দ করে না, কিন্তু আমি খুব পছন্দ করি, স্যারও খুব পছন্দ করে। মূলাটা বসালাম জানেন কি কাণ্ড হলো, গ্যাসটা শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি ফোন করলাম। জানেন একটা সুবিধা কি, যে গ্যাস ডেলিভারি করে ওনাকে ফোন করে বললেই উনি সঙ্গে সঙ্গে দিয়ে যায়। একেবারে বলতে গেলে 20 মিনিটের মাথায় উনি আসছে। উনি আসার পরে আমি এখন ডালটা ফোড়ন দেব। হয়ে গেছে কোনো রকমে মূলাটা ভাজা। মূলার যে একটা ফ্লেভার থাকে, ধনে পাতা দিলে সেই ফ্লেভারটা আরও বেশি বাড়ে। টমেটো দিয়ে ডালটা রান্না করব, টক জাতীয় কিছু নাই ঘরে। বয়স্ক মানুষ যারা, তারা একটু টক দিয়ে খেতে পছন্দ করে, তাই টমেটোর ডাল করলাম। আর এখানে আমি ডালটা আধ ভাঙা করে নিছি, বেশ কিছুটা ধনে পাতা, কাঁচামরিচ কুচো আর একটুখানি কালো জিরে দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এই ভাজা তো সবাই জানে, যারা একটু পেঁয়াজ রসুন খায়, এর মধ্যে একটু পেঁয়াজ রসুন দিলে এটা ফ্লেভার অনেক বেশি ভালো হবে। আমার শাশুড়ি যেহেতু খায় না, এই জন্য না দুইবার কোনো কিছু করতে আমার ভালো লাগে না। দুইবার করলে বাসন অনেক বেশি হবে, সেগুলো তো আমাকেই ধুতে হবে। তো বাবা বাদ দিই, মুখের স্বাদটা দূরে রাখি, নিরিবিলি ভাজা হয়ে গেছে, গরম গরম খেয়ে নিই। বেশ খানিকটা পরে এখন সোফার উপরেই না ল্যাদ খাচ্ছিলাম, কয়েকটা ফোন কল সারলাম, আমার শাশুড়ির সাথে অনেকক্ষণ গল্প করলাম। তারপর একজন লোক আসছে বিধে আমি উঠলাম এখানে কুকুরের বাচ্চা দুইটাকে ডাকতেছিলাম। ওদেরকে এই টাইমে একটু খেতে দিই, স্যারে বলতেছিল ওদেরকে দিস ওদের খাবারটা। তো ওদের জন্য কয়েকটা বিস্কিট আনছি, ওরা এই বিস্কিটটা খুব ভালো খায়। এটা সে বলতেছে এটা নাকি কুকুরের বিস্কুটই বলে। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে এক প্যাকেট যেহেতু আনছি এটাই ওরা খাক। ওরা তো এখনও ছোট, অত বেশি খেতে পারে না, মায়ের খাবারটাই বেশি খায়। তো তারপর আমি একটুখানি দেই, ওরা খায়, আমার এত মজা লাগে। আস্তে আস্তে বড় হচ্ছে, চেহারা চেঞ্জ হয়ে যাবে, বড় হয়ে গেলে এখান থেকে চলেও যাবে, অনেক কিন্তু মন খারাপ হয়ে যাবে। যিনি আসছেন উনি এবার দুধ চা বেশি পছন্দ করেন, তার জন্য আমি দুধ চাই করতেছি। স্যারকে বললাম দুধ চা খাবে কিনা, সে বললো হ্যাঁ খাবো, অনেক দিন খাই না। দুধ চাটা করতেছি, আর আমি সালমা আপুকে খুব মিস করতেছি। সালমা আপু দুধ চা অনেক বেশি পছন্দ করে, তাই আমি ভাবতেছিলাম সালমা আপুর বাসা যদি কাছাকাছি থাকতো, ফোন করে বলতাম তাড়াতাড়ি আসো, তোমার দুধ চা রেডি হয়ে গেছে। একজন চিনি ছাড়া খাবে আর দুজন চিনি দিয়ে খাবে, সেটা দিয়ে দিলাম। এই তো তারা খেয়ে দিয়ে চলে গেছে, পুরো জায়গাটা অগোছালো। জানেন এত বেশি মশা, দিনভর মশার কয়েল জ্বালিয়ে রাখলেও না আমার মনে হয় মশারা একটু বুঝে না যে আমাদের জন্য এসব করে। আমার তো ধোয়ায় অনেক কষ্ট হয়, মশাদের মনে হয় না। সোফার উপরে এই কাঁথাটা থাকবে, এই কাঁথাটা থাকবে, নতুবা আর একটা ব্ল্যাঙ্কেট আছে সেটা থাকবে, নতুবা ফাইবারের একটা চাদর আছে সেটা থাকবে। সোফার উপর বসলে আমার কিছু ঢাকা দিয়ে না বসলে একদমই ভালো লাগে না। এটা জানি না, সবার হয়তো বা নাও পছন্দ হতে পারে, অনেকে আছে সোফার মধ্যে ডিসিপ্লিনই বসে, কিন্তু একদমই না। আমি সোফায় বসা মানে হচ্ছে একেবারে এদিক ওদিক ভেঙে চড়ে বসবো। আমি শীতের কাপড় চোপড় না রাতের বেলায় গুছিয়ে রাখি, কারণ এই সময় এত বেশি কাপড় চোপড় হয়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর আমার যেহেতু বাসার পজিশনটা একেবারে আলাদা, বুঝবেন না,
হঠাৎ না মাঝে মাঝে আমার মনে হয় যে পুরো ঘরটা আমি চেঞ্জ করি। প্রত্যেকটা ঘরে 3টা করে দরজা, এত দরজা থাকলে কোনো ঘরেরই ভালো করে ডেকোরেশন করা যায় না। তো কি আর করা, যে সময় এই ঘরগুলো করা হয়েছিল তখন তো আর আমি ছিলাম না, ওনাদের সুবিধা অনুযায়ী ওনারা করছে, তো এগুলো বলেও এখন লাভ নাই। দেখা যাক সুদূর ভবিষ্যতে কি হয়, নিজের মনের মতো করে কিছু করতে পারি কি না। যেভাবে আমি চলতেছি খুঁড়িয়ে খুঁড়িয়ে, এতে জানি না কতটা কি হবে, তারপর ওই যে আশা রাখতে তো আর ক্ষতি নেই। হ্যাঁ, স্বপ্ন দেখি, অবশ্যই স্বপ্ন দেখি, কিন্তু সেটা জেগে জেগে, ঘুমিয়ে না। আমার জারগুলো একেবারে ফাঁকা হয়ে গেছে, তার জন্য জায়গার জিনিস জায়গায় রাখতেছি। আর এই ঠান্ডা পড়ছে বিদায় না, লবঙ্গর চাহিদা অনেক বেশি বেড়ে গেছে। আমি কিন্তু অল টাইম আমার মুখের মধ্যে লবঙ্গ রাখতে চেষ্টা করি। এটা না একটা গরম ভাব বাড়ায়, আর তার সাথে সাথে কিন্তু কাশিটাও কমে। এই জায়গাটায় শীতের যে সব জিনিস আছে সেগুলো রাখি। আর বের করছি একটা স্টোরেজ ব্যাগ, এখার মধ্যে আছে অনেক কিছু, এরকম কয়েকটা আরও ঝুড়ি কিনতে চাই, কিন্তু পাই না জানেন। এখনগুলো যেগুলো কাছে সাইজে ছোটো, আবার দামও বেশি। এটার মধ্যে টুকিটাকি কিছু জিনিস থাকে, মাসকাবারি, সবগুলো তো আর একসাথে হয় না। কিছু কিছু পণ্য আছে দেখবেন যে বাজার থেকে নিয়ে আসা হয়, সেটা একদিনের জন্য না, 2-3 মাসও চলে যায়, কিন্তু ওই যে মাসের মধ্যে আনতে হয় আমাদের। আপনারা শুনলে না অবাক হবেন, এসব জিনিসের সাথে আমার শাশুড়ি কিন্তু একদমই পরিচিত ছিল না। উনি জাস্ট কয়েকটা বাসন দিয়ে কাজ করতে হবে সেগুলো কি করতো। এখন আমি এগুলো আস্তে আস্তে করাতে উনি বলতেছে যে কত কি লাগে সংসারে। আমি বললাম যে আপনার এখন লাগে না? এখন ওনারও লাগে জানেন। উনি এখন আমাকে বলতেছে যে আমার ওষুধের বক্সটা ভেঙে গেছে, একটা বক্স এনে দাও। কখন যে একটু যাব, আনাই হয় না। কাচের জারগুলো না আমার বেশ ভালো লাগে। আমি যে কফি খাই, আপনারা তো জানেন অনেক বেশি কফি খাই আমি, তো একটু একটু করে সব জমাচ্ছি আর সেইগুলোকেই না ব্যবহার করতেছি। আমাদের ঘরে চিনিটা খুব কম ব্যবহার হয়, যদি কেউ আসে চা করে দেই, অথবা কিছু কিছু তরকারিতে একটুখানি চিনি দিই, আর যেটুক লাগে আমার শাশুড়ি। তো অনেক দিন হয়ে গেছে চিনি শেষ হয়ে গেছে। আমি স্যারকে বললাম এবার চিনি না আনলেই হয় না। সে বলল যে ঠিক আছে আজকে নিয়ে আসবো। তার জন্য সে গেছে। রাতের বেলার দিকে এটা খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই। স্যারকে আমি ওর বিছনাটা গুছিয়ে দিছি। দেখেন এই জায়গাটা কিন্তু আমি সকালবেলা মুছছি। আমাদের ঘরে কি পরিমাণে ধুলো, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। যদি হঠাৎ করে কেউ আসে সেটা দেখে, সে ভাববে যে আমি কতটা অপরিষ্কার একজন মানুষ। কে বলবে বলেন এই জায়গাটা সকালে করছি। আর এখন জানেন আমার শাশুড়িকে ডাক্তার যেহেতু বলছি একটু মুভমেন্ট বেশি করতে, ওনাকে আমি দেখতেছি একটু একটু করে না ওয়ার্ড্রোবটা মুছতেছে, ড্রেসিং টেবিল মুছতেছে, ওনার ঘরে যে ড্রেসিং টেবিল আছে সেটা মুছতেছে, আমার আলমারিটা মুছতেছে। কষ্ট হয়ে যায়, কিন্তু ওই যে আমি সামনে দাঁড়িয়ে থাকি, ভাবি যে যদি কোথাও ঝুল লেগে পড়ে যায়, তার জন্য। এই প্রথমে না এই অর্গানাইজার বক্সটা আমি কিনছিলাম অনেক আগে 100 টাকা দিয়ে, কিন্তু এটাকে আমি আর চেঞ্জ করিনি। আমার অনেক বেশি পছন্দ। অনেক টুকিটাকি জিনিস আছে এর মধ্যে রাখা যায়, যেমন সেফটি পিন, টিপ, সাথে চুলের ক্লিপ। এগুলো তো অল টাইম লাগে না, কিন্তু এক জায়গায় থাকলে ভালো লাগে। দেখবেন সেফটি পিন আপনি যতই ক্যারি করেন, ঠিক কোথাও যাবেন সেই মুহূর্তে সেফটি পিন খুঁজেই পাবেন না, আপনার বাড়িতে যতই থাকুক। তাকে বলছিলাম টুকিটাকি কিছু লাগবে, সে নিয়ে আসছে। বলছি এই শীতের সময় না লাল আটাটা খেতে অনেক বেশি ভালো লাগে, তার জন্য লাল আটা নিয়ে আসছে গুড়। শীতের দিন যেহেতু সবার ভিডিওতে শুধু দেখি পিঠা আর পিঠা, আমার না খুবই মন খারাপ লাগতেছিল। আমার শাশুড়ি পিঠা খেতে এত পছন্দ করে, ওনাকে দিতে পারি না, তার জন্য আমিও গুড় আনিয়েছি, 100% বানিয়ে দেব। আপনারা তো জানেনই আমার মাথার চুল একেবারে শেষ হয়ে গেছে। ঘরের মধ্যে এমন কোনো কর্নার নাই চুল পাওয়া যায় না, জানেন। এখন ভাতেও পাওয়া যায়, এত চেষ্টা করি ক্লিন রাখতে, ওই উড়ে আসে যে ফ্যান ট্যান চললে। তো আমার শাশুড়ি আমাকে একটা তেলের কথা বলছে, এক কথা বলতে গেলে উনি বলে দিছে আমি বানাইছি। উনি তো আর রান্নাঘরে যায় না, তাই আমার শাশুড়ির বানানো তেলই বলা যায়, সেটাই এখন দিচ্ছি। দেখা যাক কতটা কি হয় না হয়। কথা বলতে বলতে দীর্ঘ একটা সময় পার করলাম। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাড়িতে যদি বয়স্ক মানুষ থাকে তাদের খেয়াল রাখবেন, বাচ্চাদের খেয়াল রাখবেন এবং নিজেরও খেয়াল রাখবেন।